রকি আইল্যান্ডে পৌঁছে গেছি আমরা। আরও কিছু আছে বুঝতে পারি। আমরা এই উপর থেকে নামলাম এখন, জাস্ট উপরে দেখো নেমে এখান থেকে জাস্ট ঝর্ণাটা আছে, মানে আমরা নদী বলতে পারবো না, নদীর জায়গাটা। এই যে আমাদের দুটো বন্ধু চলে এসছে। এনে ক্যাচ, গুড ক্যাচ। দাও, ভ্যাকসিন করা আছে বললো। আমাদের দুজন বন্ধু। সিট 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 সিট, হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই, সিট। এই নো, এনে দাও, সিট, স্টে, সিট 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 সিট, স্টে স্টে, ক্যাচ, গুড গার্ল। এই যে আমাদের ছোট্ট কটেজ, এই কটেজগুলো ছোট ছোট। আর এখানে আমাদের রুমটা আছে, দেখিয়ে দিই জাস্ট। এই আমার রুম। এখানে মোটামুটি অনেক কটেজ, ছোটো ছোটো কটেজ আছে, খুব সুন্দর বেশ। আমরা এখন যাচ্ছি মোমো খেতে। পুরো জায়গাটা পাথুরে, মানে একটা দিন যদি এসে থাকো এখানে, জলে একটা আমার সবচেয়ে সুন্দর আছে পাখির ডাক। শহরে ওই কোলাহল থেকে একটু বাইরে, অবশ্যই আসার মতো একটা জায়গা। একটা লোয়ার ব্রিজ আছে, রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না, ব্রিজের মধ্যে আমরা হাঁটছি। সামনে দিয়ে শুনতে পাচ্ছ হয়তো জলের এত আওয়াজ, মূর্তি নদীর জলের এত আওয়াজটাই জন্য এখানে কিছু শোনা যাচ্ছে না। তো আপাতত রাতে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমরা সকালে দেখবো কোথাও সাইট সিইং করার জায়গা আছে। ঠিক আছে, হোমস্টে ঢোকার জায়গা, রাস্তাটা এখানে কত আওয়াজটা আসছে। এখানে আমার গাড়িটা রাখা আছে, গাড়িটা এখানে রেখেছি। তো কালকে এখান থেকে বেরোতে হবে আমাদেরকে সকালে। চলো, রাতে দেখা হচ্ছে ডিনার। এখন ডিনার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে। রাত হয়ে গেছে, এখন আমরা এরপর বেরোবো। পুরো অন্ধকার চারপাশটা, আর পাশে নদীর আওয়াজ। আজকে বৃষ্টি হবে, লাইট নেই। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে। একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এটা জোনাকি। এই যে এখানে জুম করলে হয়তো বোঝা যাবে না, কিন্তু এখানে আসছে অনেক জোনাকি আসছে। খালি চোখে বেশি দেখা যাচ্ছে, ক্যামেরা আমি ক্যাপচার করতে পারছি না। একটা উপরে উঠে দেখতে পাচ্ছি, কতটা উপরে উঠেছি আমরা। উপরে ওঠার পর একটা ছোট অফবিট জায়গা বিজল গাঁও পেয়েছি। উপর থেকে এখানে এসে থাকতে পারো, খুব সুন্দর হোমস্টে আছে অনেক। এটা রকি আইল্যান্ড থেকে ঠিক একদম উপরে উঠতে হবে, মোটামুটি 4 কিলোমিটার উপরে। বেশ সুন্দর জায়গা, ফাঁকা। দিনের বেলায় ঝিঝি পোকার আওয়াজ। এখন নামতে হবে। বাই বাই।